আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি রান্না করলাম, কি কাজ করলাম, সারাদিন আমার কীভাবে কাটে দুইটি মেয়ে নিয়ে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যাদের কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার জান্নাত পেজ মানে জান্নাত ব্লগসটাকে ফলো দিয়ে রাখবে, যেন আমি প্রতিদিন ভিডিও দিলে তোমরা দেখতে পারো। অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে ব্লগ ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। তো এই কথা বলতে বলতে শুরু হয়ে গেল আমার কাজ। তো এখানে আমি আজকে প্রথমেই বলেছিলাম শীতের সবজি রান্না করব। শীতের সবজি বলতে এখানে ছিল সিম, টমেটো, গাজর আর আলু। এগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। বের করার পরেই তো কাটার জন্য বসে পড়লাম। এক এক করে সবগুলো কাটতেছি। আজকে তেমন কোনো কিছু রান্না করব না, তার জন্য শুধু সবজি আর ট্যাংরা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর ডাল তো প্রতিদিনই রান্না করার লাগে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাদেরকে আমি খাবার খাওয়াই ডাল দিয়ে। এই সিম্পল রান্না করব আজকে। আমি এখানে সবজি কাটতেছি আর চুলায় ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আমার সবজি কাটতে কাটতে ডাল আর ভাত রান্না হয়ে যায়। আমার রান্নাটাও একটু তাড়াতাড়ি হয় এভাবে করলে। তো এখন আমি এগুলো কাটতেছি, তার আগে আমার মেয়েরা ঘুম থেকে উঠে গিয়েছিল, তাদেরকে আমি খাবার খাওয়াইলাম, গোসল করাইলাম। সবগুলো শেষ করি এখন রান্না করতে আসলাম। তো রান্না করার জন্য প্রয়োজন আমার পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে এখন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি রান্না বসাতে চলে যাব। আজকে বেলা অনেক হয়ে গিয়েছিল, 1টা বেজে গিয়েছিল, তাই তাড়াহুড়া করে রান্নাটা করতে হবে। আমার হাজব্যান্ড আসবে দুপুরে খাবার খেতে, তার আগে রান্নাটা শেষ করতে হবে। তো এই তো ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এই ভেজে নেওয়ার পর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার মধ্যে ছিল ধনিয়া, হলুদ, মরিচ। আমি তেমন কোনো মশলা দেই না, এই সিম্পলভাবে রান্না করি। এই মশলাগুলি দিব, আলাদাভাবে কোনো মশলা অ্যাডও করব না। তো এখানে পেঁয়াজের সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এখানে একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা পড়ে না যায়। পানিটা দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে আসলো, তেলও উপরে উঠে আসলো। তো এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন ভালোভাবে মাছের মধ্যে মশলাটা ঢুকে যায়। তো এই তো আমার মাছ রান্না শেষ, এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্না। তো এখন এখানে আমি সিমটা রান্না করব, তার জন্য রুই মাছ আগে থেকে প্যানে গরম করে ভেজে নিলাম। তারপর প্যানটা বসিয়ে আবারও এখানে তেল দিয়ে পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখানে গুঁড়া মশলা দেব। আমি আগেই বলেছিলাম আমি সিম্পলভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। আমি অন্য কোনো মশলা অ্যাড করি না। তো এখানে পানি দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। তো পানিটা শুকিয়ে গেল, উপরেও তেল বেশি উঠলো। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে আমি এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ ভেজে নেব। অনেকক্ষণ ভেজেই আমি অর্ধেক সিদ্ধ করে ফেলি, তারপর পানি অ্যাড করি। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আর ভেজে নিচ্ছি। তো মাঝখান দিয়ে অনেকবারই আমি
নেড়ে দিয়েছিলাম যেন নিচ দিয়ে লেগে না যায়। তো এই তো আমার সবজিটা ভাজা শেষ, ভাজার শেষের পর্যায়ে এখন আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এখানে আমার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। পানি দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ডেকে রান্না করব। তার আগে লবণ দিয়ে দিলাম। ডেকে রান্না করার পর এই বলক চলে আসলো, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো লাস্ট পর্যায়ে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম, যেগুলো আগে ভেজে রেখেছিলাম। তো এই তো আমার রান্না শেষ, এখন আমি এটাকে নামিয়ে টেবিলে রেখে দিলাম। তো এই তো আজকে রান্নায় ছিল সিম, তারপর মসুর ডাল, তারপর ছিল ট্যাংরা মাছ, এটা ছিল মুরগির মাংস। এটাকে গরম করে নিলাম ফ্রিজ থেকে বের করে মাংসটা। তো এখন খাবারগুলো ডেকে চলে যাব রান্নাঘর পরিষ্কার করতে। যারা রান্না বান্না করেন তারা জানেনই রান্না করলে রান্নাঘর কী অবস্থায় থাকে। হাঁড়ি পাতিলগুলো আমার জমেছিল অনেকগুলো, যেগুলো রান্না করেছিলাম। তো সেইগুলোকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর আমি রান্নাঘরটা মুছে এসে দেখি তো কী অবস্থা করে রেখেছে রুমগুলোকে আমার মেয়েরা খেলনা দিয়ে। তো এখন এইগুলোকে আমি পরিষ্কার করব সবগুলো। তো প্রথমে চলে আসলাম খাটটাকে গোছানোর জন্য। সবগুলোকে এক সাইডে রেখে আমি ঝাড়ু দিয়ে নিলাম। তারপর সোফাটাকে পরিষ্কার করব, কারণ সোফার মধ্যে বসে তারা খাবার খায়, খেলে প্রতিটা সোফার মধ্যেই এরকম ময়লা হয়ে করে রাখে। তো আমি যেহেতু উপরে থাকি, এখানে অনেক ময়লা আসে। তো এইগুলোকে প্রতিদিনই আমার পরিষ্কার করা লাগে। পরিষ্কার না করলে আমার মেয়ে যেহেতু ছোটো আছে, সে তো বোঝে না, সবগুলি ধরে। তার জন্য আমাকে প্রতিদিন এই কাজগুলো করতে হয়। আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে আমাকে বিরক্ত করতেছে। এই হলো অবস্থা। সে তখন ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠে গেছে। সে এসেছে আমার সাথে কথা বলবে, আমি কথা বলতেছি, সেও কথা বলার চেষ্টা করতেছে আর কি। তো এই তো আমার রুম গুছানো শেষ, এই রুমের কাজ শেষ। এখন চলে যাব যেই খেলনাগুলো দেখেছিলেন প্রথম, এইগুলোকে আমি এখন ঝুড়ির মধ্যে রেখে দেব। ঝুড়ির মধ্যে রাখার পর এখন আমি সোফাগুলোকে ক্লিন করে নেব। এই সোফার মধ্যে আগেই বলেছি তারা এখানে খাবার খায়, খেলে, তার জন্য সোফাগুলো পরিষ্কার হয়ে থাকে। তো এইগুলো প্রতিদিনই করা লাগে, কারণ যাদের ছোটো বাচ্চা আছে তারা জানেনি যতই রুম পরিষ্কার এবং গুছিয়ে রাখেন না কেন, কোনো কিছুই ভালোভাবে থাকবে না, তারা রুম এলোমেলো করবেই। এখন আমি এক এক করে প্রতিটা রুমই ঝাড়ু দিয়ে নিলাম। তো এখন কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো ধুতে চলে গেলাম। ধোয়ার পর রোদের মধ্যে মেলে দিয়ে আসবো। আমি ছাদে যাইনি, বারান্দার মধ্যে মেলে দিলাম। এখন যাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে তারা অবশ্যই ফলো দিয়ে থাকবে আমার পেজটাকে। ধন্যবাদ।